নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের আজ ১৬ই আগস্ট শনিবার ২০২৫ থেকে সেপ্টেম্বরের ২ তারিখের মধ্যে বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। কেননা মকর রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে গুরুত্বপূর্ণ গ্রহরা অবস্থান করছে। তাই শুভত্বগুলো মকর রাশি মকর লগ্ন জাতক বা জাতিকারা ১০০%ই পেতে চলেছেন। তাই আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৯টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহু আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে। ধন স্থানে রাহু থাকা মানে কিন্তু রাহু শুভত্বগুলো আপনারা ১০০%ই পেতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেব কিন্তু চন্দ্রদেবের হস্তা নক্ষত্রে প্রবেশ করেছে। তাই একসঙ্গে চন্দ্রদেবের আশীর্বাদও পেতে চলেছেন। মঙ্গলদেবের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। তার পাশাপাশি শনি মঙ্গলের সমসপ্তম রাজযোগ তৈরি রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। ৯টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন, কেননা আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে রাহু। রাহু একমাত্র গ্রহ হঠাৎ করে আনলিমিটেড অর্থ দিয়ে থাকে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন। হয়তো আপনি ব্যাংকে লোন করেছিলেন, লোনের টাকাও কিন্তু আপনি পেতে পারেন। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে পারে। কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। আপনার বিজনেস বা আপনার ব্যবসা বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তার পাশাপাশি আপনি যদি নেটওয়ার্কের কোনো ব্যবসার যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। কারণ যেহেতু আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে রাহু, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে রাহু। রাহু শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজ আপনি অনেক দিনের চেষ্টা করেছিলেন, খুঁজেছিলেন, এবার কিন্তু কাজ আপনাকে খুঁজে বেড়াবেন। কিন্তু কাজের উপরে অ্যাক্টিভ আপনাকে থাকতে হবে। নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসতে চলেছে। তাছাড়া এই সময়টা পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তার সময় কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন জন্য পেতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এবং চন্দ্রদেবের প্রভাবে এই সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। কিংবা আপনি যদি কন্ট্রাক্টারি কোনো কাজেতে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। সময় কিন্তু আপনার অনুকূলেই রয়েছে।
এবং আপনারা যে জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, রাতারাতি কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কারণ আমি প্রথমে বলেছি, রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু হঠাৎ করে হিউজ পরিমাণে অর্থ নিয়ে আসতে পারে আপনার জীবনে। অর্থাৎ একটি সুযোগও কিন্তু আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সে সুযোগে সৎ কাজ করুন। দেখুন আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। তার পাশাপাশি আপনি যদি অনলাইনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, মার্কেটিং করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু লটারির মাধ্যমেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। হয়তো কোনো একটা টিকিট বিক্রি হলো না, সেই টিকিটই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই এই সময়টা আপনি অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, চোখ কান খুলে রাখুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। নানা জায়গার থেকে কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু ভাই বা বোনের সঙ্গে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আপনি যতটা পারবেন এই বিষয়গুলো একটু এড়িয়ে যাবেন। কারণ যেহেতু আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে শনিদেব, আপনার মধ্যে ক্রোধ দেখতে পাওয়া যাবে এবং জেদ কিন্তু আপনার বাড়তে চলেছে। কারণ পরাক্রম ঘরে অবস্থান করছে শনিদেব। তাই এই বিষয়গুলো আপনি যতটা পারবেন একটু এড়িয়ে যাবেন। ঠিক সম্পত্তি নিয়ে সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এই শুভ সময়টা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। একসঙ্গে আপনার জীবনে 4টি গ্রহর আশীর্বাদ রয়েছে। শনি মঙ্গলের সমসপ্তম রাজ্য, চন্দ্রদেবের কৃপা এবং রাহুর প্রভাবে আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন। তার পাশাপাশি একটি কথা বলছি, শুধুমাত্র একটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন এবং এই সময়টা কিন্তু আপনি রাস্তাঘাট দেখে পারাপার করবেন। যদি আপনি যানবাহন চালান, একটু সাবধানে গাড়ি চালাবেন, তাহলে কিন্তু আপনার কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে। তাছাড়া আপনি যা উন্নতি করবেন অভাবনীয়, কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে রাহু, ভাগ্যস্থানে মঙ্গল। রাহু মঙ্গলের যোগ রয়েছে শুভ, চন্দ্রদেবের প্রভাব রয়েছে এবং শনিদেব রয়েছে আপনার রাশির তৃতীয় ঘরে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে 4টি গ্রহর কৃপা আশীর্বাদে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকারা আজ থেকেই জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। শুধুমাত্র আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই 4টি গ্রহ শুভ অবস্থা রয়েছে, কিন্তু এটা কখনোই ভাবা যাবে না যে সব কিছু অটোমেটিক পরিবর্তন হবে। কর্ম আপনাকেই করতে হবে। পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তাই এই বিষয়গুলো তো গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আজকের আলোচনা সার্বিক রাশিফল। মকর রাশি মকর লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল ও রাহু শুভ থাকে, তাহলে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু, মঙ্গল এবং শনি 3টি গ্রহের মধ্যে যদি একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, তাহলে অবশ্যই সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। কেননা আপনার রাশির শাসক গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির তৃতীয় ঘরে, পরাক্রম ঘরে। তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ এই 3টি গ্রহ যদি শুভ অবস্থা থাকে, এই 3টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তার পাশাপাশি চন্দ্রদেবের কৃপাও আপনি পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।